একজন নারীর স্বপ্নের স্থান হলো তার সাজানো গোছানো সংসার। আমার মতো হয়তো অন্যদেরই সেম অবস্থা, সাজানো গোছানো সংসার পছন্দ করা। আসসালামু আলাইকুম, মারিয়াম সমু চ্যানেলে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের ভাইয়ার হাতে আমি অনলাইন থেকে একটা ডাইনিং কভার নিয়ে আসতে বলছিলাম। আমি মোবাইলে যে কোনো একটা পেজ আমি দেখছিলাম, দেখার পর আমার খুব ভালো লাগছিল। ভালো লাগার পর আপনাদের ভাইয়াকে বলছিলাম, বলার পর উনি দেখি তার পরের দিনে আমার জন্য আমার স্বপ্নের স্থানটা নিয়ে আসলো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছিল, খুবই পছন্দ হয়েছিল। তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করা। দেখেন এত সফট, এত সুন্দর। আমি মোবাইলে যেরকম দেখেছিলাম বাস্তবেও দেখতেছি সেম অবস্থা, কোনো পরিবর্তন নেই। আর এত সফট কভারগুলো তো অনেক সুন্দর। তো আমি যেহেতু আজকে ডাইনিংয়ে বিছাতে পারলাম না, এটার জন্য সরি। তো যে কোনো এক সময় আমি চেষ্টা করব আপনাদেরকে বিছিয়ে দেখাতে। তো এই জন্য আজকে এইভাবেই দেখালাম। 6টা চেয়ারের জন্য 6টাই কভার দিল। তো কভারগুলো খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল। আমি অবশ্য চেয়ারে চেকিং করে দেখেছি, সব কিছুই ঠিকঠাক ছিল। সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লেগেছে আমার, এত খুশি লাগছিল। তার পাশাপাশি আমি এখানে ডাইনিং টেবিলের জন্য দস্তরখানা নিয়েছিলাম। তো এটা আমি অনেক আগেই নিয়েছিলাম, জাস্ট আপনাদের দেখানো হয়নি। তো আজকে দেখাচ্ছি। এইখানে এই পিঠ ও পিঠ দু পিঠে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আর এত সফট, এত ভালো, আমার খুবই ভালো লাগে। খুবই ধুলো এটার কোনো রং যায়নি, আমি কেন চেকিং করছিলাম। এই দস্তরখানাগুলোর একটাই সুবিধা যে এগুলোর মধ্যে কোনো ময়লা দেখা যায় না, কোনো কিছু পড়লেও দেখা যায় না। এই তো এদিকে আমার বাপজানের জন্য কিছু মার্কেটিং করে নিয়েছিলাম, যেহেতু ঈদ কাছাকাছি চলে আসছে, তো কেনাকাটা তো শুরু করে দিতেই হবে। যেহেতু আমার মা জননীর জন্য এখনও কিনি নাই, তো আগে বাপজানের জন্য কিনে নিলাম। এখানে আড়ং থেকে সারা থেকে কিছু ড্রেস নিলাম বাবার জন্য, সেটা আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর, বাবার জন্য কিছু ড্রেস, 3টা কি 4টা ড্রেস নিয়েছি। খুবই ভালো লাগলো। আর জিন্সগুলো খুবই সফট, মানে খুবই সফট, পরে খুবই আরাম পাবে। আর এই গেঞ্জিটা খুবই পছন্দের, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এই পছন্দ হলো, তাই সব কিছুই নিয়ে নিলাম যে কয়টা পছন্দ হলো। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে দেখানো শেষ, এখন চলে যাব কাজকর্মের দিকে। এই তো এইদিকে আমি ফ্রিজ পরিষ্কার করতেছি, যেহেতু কোরবানি শিখেছি। ফ্রিজটা আমি আধা ঘন্টা আগে বন্ধ করে রাখাতে একটাই সুবিধা হলো যে সমস্ত বরফগুলো এক নিমেষে গলে গেলো। তো এখন জাস্ট আমি শুধু হ্যান্ড গ্লাভস পরে আমি বরফগুলো ক্লিন করতেছি, কেননা আমার ঠান্ডার সমস্যা, এই জন্য। এই তো আমার ফ্রিজটা এত সুন্দর হয়ে গেছে, কী যে ভালো লাগতেছে আমার। যে কোনো কিছু মানে পরিষ্কার রাখলে মনে হয় যেন সব কিছু চকচকা। যেহেতু আমার ফ্রিজের সামনের সাইডটা গ্লাস, আলাদা গ্লাস লাগানো, আর ফুলটা দেখতে খুবই ভালো লাগতেছে। এই জন্য সবসময় চেষ্টা করি নিজের মতো করে নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখতে। খালা আছে কিন্তু খালাকে দিলাম না, কেননা আমি এইসব জিনিস সবসময় আমি নিজে ওয়াশ করি, নিজে পরিষ্কার করে রাখি। আমি অন্যকে দিই না, কেননা আমার মতো করে ওনারা কখনোই বুঝবে না এইসব জিনিসের মর্ম। তাই চেষ্টা করি নিজে করতে। এই তো এত সুন্দর চকচকা হয়ে গেছে, এখন দেখতেও খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর করে কিন্তু আমি ক্লিন করছি এগুলো, যাতে কোনো ময়লা না থাকে। এই ফুলটা আমার খুবই পছন্দের, এটা দেখেই কিন্তু আমার কেনা। যাই হোক, সব কিছু শেষ করে খাওয়া দাওয়ার কাজকর্ম সব শেষ করে বিকেলবেলা বসলাম আম খেতে। আপনাদের ভাইয়া রাত্রে আম নিয়ে আসছিল, কিন্তু এমন আম দেখে তো প্রথমে খুশিতে আমি আত্মহারা, যে অনেক দিন পর আম আসছে। এই ফার্স্ট এই বছর আমার বাসায় আম আসলো, এর আগে এখনও পর্যন্ত আম আনিনি আপনার ভাইয়া। তো আম দেখে তো অনেক খুশি, কিন্তু আম যখন কেটে মুখে দিলাম তো আর কখনো হয়তো আম খেতে মন চাইবে না, এমন আম আমার জামাই আমাদের জন্য এনেছে, যাকে বলে হাড়কিপ্টা জামাই। যাই হোক, একটু মজা করে নিলাম, কিন্তু আপনাদের ভাইয়া নিজেও খুব কষ্ট পেল, কেননা আমটা খেতে একটু টেস্ট না, কালারটা অনেক সুন্দর। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।